আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 19 জুলাই রবিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। সক্রিয় মৌসুমী বায়ু এবং লঘুচাপের প্রভাব বিরাজমান থাকলেও এখনও বাংলায় ভারী বর্ষণ শুরু হয়নি। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণে দেশের উত্তরাঞ্চলে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও এখনো দেশের 4টি সমুদ্র বন্দরে অব্যাহত রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। এদিকে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 18 জুলাই শনিবার এবং আগামীকাল 19 জুলাই রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভারী হতে শুরু করেছে মেঘমালা এবং যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরবঙ্গ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, পুরুলিয়া, কিষানগঞ্জ, করণদিঘি, আড়াইরা, কিষানগঞ্জ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদিকে এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোর আকাশেও আংশিক পরিসরে মেঘমালায় ঢাকা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আকাশে আংশিক পরিসরে ভাসা মেঘমালা রয়েছে এবং কোথাও কোথাও আকাশটা মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হতে শুরু করেছে নিম্নচাপের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই রংপুর, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বর্ষণে ডুবে যেতে পারে হাওর খাল বিল, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে সিলেট, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, এদিকে বাগমারা, নলিতাবাড়ি, ফুলপুর, এদিকে জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, ময়মনসিংহ, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, এদিকে বালাগঞ্জ, বড়লেখা এই অঞ্চলগুলোতে দু একটি স্থানে সর্বোচ্চ দেখতে পাবো 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে উত্তরবঙ্গ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে দিনাজপুর, কাহারল, সৈয়দপুর, বিরামপুর, এদিকে দেখতে পাচ্ছি বালুরঘাট, পঞ্চবিবি, পেতনিতলা, এদিকে দেখতে পাচ্ছি চিলমারি, রংপুর, লালমনিরহাট অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজশাহী বিভাগের এদিকে নওয়াবগঞ্জ, গোমাস্তুপুর, পরশা, এদিকে দেখতে পাচ্ছি পঞ্চবিবি, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, সিরাজগঞ্জ অঞ্চলগুলোতেও দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে রাতের মধ্যে। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলগুলোর আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতের পরপর দেখতে পাবো রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা, চট্টগ্রাম বিভাগের আকাশে প্রবেশ করতে পারে গভীর মেঘমালা, যার প্রভাবে এই অঞ্চলগুলোর দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা এখনও ভারী বর্ষণ লক্ষ্য করতে পারছি না। আগামীকাল রবিবার 19 জুলাই সকালের মধ্যে উত্তরবঙ্গে ভারী বর্ষণ হতে পারে, বিশেষ করে ভারতের পুরুলিয়া, করণদিঘি, আড়াইরা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা, আসাম অঞ্চলগুলোতে সর্বোচ্চ ঘন্টায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভয়াবহ বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরে ভারী বর্ষণের ফলে নদ নদীতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে পানি, যার প্রভাবে এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আগামীকাল 19 জুলাই রবিবার সকালের মধ্যেই দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপাল
গোপালগঞ্জ কিশোরগঞ্জ, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার আংশিক গুড়ি বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, খুলনা, রাজশাহী বিভাগের আবহাওয়াটা মোটামুটি মেঘলা থাকতে পারে। আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যে দেখতে পাবো রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় আমরা দেখতে পাবো সমগ্র বাংলার আকাশেই সক্রিয় হতে পারে মেঘমালা, যার প্রভাবে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই আংশিক পরিসরে 1 থেকে 2 মিলিমিটার গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দুপুর 3টার মধ্যে দেখতে পাবো সারা দেশের 8 বিভাগের 64 জেলায় আকাশে মেঘমালা সক্রিয় থাকলেও বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশ গভীর মেঘমালায় ঢেকে থাকলেও আংশিক পরিসরে গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল বিকেলের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে দেখতে পাচ্ছি কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, এদিকে রয়েছে সিউড়ি, দুর্গাঘর, এদিকে দেখতে পাচ্ছি নলিহাতি, দুলিয়ান, গড্ডা, এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, শিবচর অঞ্চলগুলোতেও 2-1টি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামীকাল সন্ধ্যার মধ্যে দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হতে পারে, তবে রংপুর বিভাগের এদিকে লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, শীতলকুচি, এদিকে দেখতে পাবো ময়মনসিংহ বিভাগের নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, জকিগঞ্জ, এদিকে জয়ন্তীপুর, চারখাই, এদিকে চতকবাজার, বিশ্বম্ভরপুর, সিলেট, জগন্নাথপুর, ফেনারবাগ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো মধ্যরাতের মধ্যে বৃষ্টি বলয় সক্রিয়তার প্রভাবে রংপুর বিভাগে ভারী বর্ষণ হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে ভয়াবহ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে এবং চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো 20 তারিখ সকালের মধ্যেই উত্তরবঙ্গে শুরু হয়ে যেতে পারে ভারী বর্ষণ এবং এই ভারী বর্ষণের ফলেই আমরা দেখতে পাবো দেশের সবগুলো নদ নদীতেই বাড়তে শুরু করতে পারে বন্যার পানি, কোথাও কোথাও তলিয়ে যেতে পারে মাঠঘাট, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামী সোমবারের মধ্যে উত্তরবঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে, কোথাও কোথাও পাহাড়ি ধস নামতে পারে। এছাড়া প্রিয় দর্শক, 20 তারিখ দুপুরের মধ্যে বৃষ্টিবলয় উত্তরাঞ্চলে কমলেও সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। 21 তারিখ সকালেও দেখতে পাবো উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা। 22 তারিখের দিকেও বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকতে পারে। 23-24 তারিখ পর্যন্ত এই বৃষ্টিবলয়টি উত্তরবঙ্গে অব্যাহত থাকতে পারে। এরপরে আবারও বঙ্গোপসাগরে শুরু হতে পারে আরও একটি নিম্নচাপ। এর প্রভাবে আমরা দেখতে পাবো আবারও দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।